বেশ কিছুদিন হলো টি-20 বিশ্বকাপ শেষ হয়েছে, কিন্তু টি-20 ফরম্যাট থেকে আগেই অবসর নিয়ে ফেলায় তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়ে আলোচনা কিছুদিনের জন্য চাপা পড়ে গিয়েছিল। তবে আসন্ন পাকিস্তান সিরিজের আগে ফের আলোচনায় তামিম ইকবালের নাম। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের খেলা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। প্রিয় তারকাকে মাঠে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে অগণিত ভক্ত। জাতীয় দলে কি ফের খেলতে দেখা যাবে তামিমকে? অবশেষে এ ব্যাপারে মুখ খুললেন নাজমুল হাসান পাপন। কিন্তু কি বললেন পাপন? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মিথিলা। গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবালকে নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। পরে অবসর ভেঙে একটা ম্যাচও খেলেন, কিন্তু শেষ পর্যন্ত আর বিশ্বকাপে খেলা হয়নি তামিমের। এরপর বিপিএলে ফরচুন বরিশালকে শিরোপা জেতান, অংশ নেন ডিপিএলেও, কিন্তু জাতীয় দলের জার্সিতে আর খেলেননি তামিম। আর কখনো টাইগারদের হয়ে খেলবেন কিনা তাও পরিষ্কার করে বলেননি। তবে মাঠে ফেরার বিষয়টি স্পষ্ট না হলেও তামিমকে নিয়ে আলোচনা অবশ্য বন্ধ নেই। সুযোগ পেলেই তাই বাঁহাতি ওপেনারের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয়। গুঞ্জন আছে আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ক্রিকেটে ফিরবেন তামিম। মিনি বিশ্বকাপ খ্যাত সে আসরে তামিম খেলবেন কি না তা এখনও নিশ্চিত না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার তামিমের ব্যাপারে বিসিবি সভাপতি পাপন বলেন, তামিমের বিষয়টা এখনো পর্যন্ত আমি কিছু বলতে পারছি না, যতক্ষণ পর্যন্ত সাথে আমার আলোচনাটা না হয়। যেটা হয়েছে, ওর সাথে আমার অনেকদিন অনেকবার কথা হয়েছে। নাফিজ ইকবাল যখন অসুস্থ তখন নিয়মিত যোগাযোগ হয়েছে ওর সাথে। তার আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল তখন আমি আবার ফোন করলাম যে আসো, তখন ও বলল যে আমার তো খেলা, বিপিএলটা শেষ হলে আসবো। পাপন আরও বলেন, তারপরে ও আবার যেদিন বিপিএল শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো যে আমি দেশের বাইরে যাচ্ছি, এসে আপনার সাথে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি। যেটুকু হয়েছে নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে। তবে আমরা চাই ও আসুক। সিনিয়র ক্রিকেটারের অবদানেই বাংলাদেশের ক্রিকেট আজ এই অবস্থানে। তাদের ক্যারিয়ার আর বেশি দিন নেই বলে মনে করেন পাপন। অভিজ্ঞ ক্রিকেটারদের অবদানের কথা স্মরণ করে পাপন বলেছেন, অনেক খেলোয়াড় আছে যারা আর বেশি দিন হয়তো জাতীয় দলে থাকবে না। অনেকের জন্য এ বছরটাই শেষ, কেউ হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবে। আমি মনে করি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদের অবদানের কারণেই বাংলাদেশ ক্রিকেট আজকে এই জায়গায় এসেছে। অবশ্য মাশরাফির নেতৃত্বের কথাও বলতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।